প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আমি দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা বাইপাস মহাসড়কের খুব গুরুত্বপূর্ণ স্থান বুলতা গাউসিয়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বাইপাস যে মহাসড়কটি সেটি 6 লেনের হতে যাচ্ছে এবং 6 লেনের কাজ কিন্তু 70% শেষ পর্যায়ে। এই মুহূর্তে কিন্তু এই বাইপাস সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের ঠিক যেটি মধ্যখানে সেখানে একটি ময়লার বাগার গড়ে উঠেছে। এই ময়লাটি আসলে তারা কেন ফালাচ্ছে এই মহাসড়ক জুড়ে, এবং এই সড়কটি কিন্তু 6 লেনের সড়ক। এই 6 লেনের সড়কে জুড়ে কিন্তু আংশিক বাদ দিয়ে পুরোটুকুই তারা ময়লা ফেলছে। এখানে কোনো নর্দমা গর্ত কিছুই নেই। সমস্ত ময়লাটা কিন্তু মহাসড়কের উপরে পড়ছে এবং আমরা এই ময়লার ভিতরে দেখছি যে আশেপাশে বেশ 10-12টি মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তাদের যে মেডিকেল বর্জ্য সেটিও কিন্তু এখানে ফেলছে। আমরা এখানে দেখেছি যে এখানে যদি কারো গবাদি পশু মারা যায় সেই গবাদি পশুর ময়লাটি কিন্তু এই মহাসড়কের ভিতরে তারা ফেলছে। পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলতে জানতে পেরেছি যে এখানে প্রায় 20 থেকে 25টি গ্রাম রয়েছে। এই গ্রামের যত আবাসিক ময়লা সেটিও কিন্তু এই ঢাকা সিলেট এবং ঢাকা বাইপাস মহাসড়কের মূল পয়েন্ট, অর্থাৎ এই ঢাকা সিলেট এবং ঢাকা বাইপাসের বুলতা গাউসিয়া এলাকা সংযোগ স্থল, সেই পয়েন্টের মুখে কিন্তু এই ময়লাটি ফেলছে। আপনাদের জানিয়ে রাখি যে রাজধানীর থেকে যারা নিরবিচ্ছিন্নভাবে সিলেট বিভাগ সহ দেশের পূর্বাঞ্চলের 16টি জেলায় যাতায়াত করেন, তারা যেন গাউসিয়ার এশিয়ার যে বিখ্যাত পাইকারি মার্কেটটি রয়েছে কাপড়ের, সেই মার্কেটে কোনো যানজটের শিকার না হন, সে কারণে তারা এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করেন এবং এটি বাংলাদেশের প্রথম 4 লেনের আধুনিক ফ্লাইওভার। এই ফ্লাইওভারটির নিচ জুড়েও কিন্তু এখানে ময়লার বাগার গড়ে তোলা হয়েছে। এটা আসলে এক ধরনের সবার চক্ষু সামনেই ঘটনা ঘটছে। এটি লোকচক্ষুর আড়ালের কোনো বিষয় না। এবং মাঝে মাঝে যখন এখানে ঝড় বৃষ্টি হয় তখন আমরা দেখি যে এই রাস্তার যে সরু একটি অংশ রয়েছে সেটিও কিন্তু ময়লার পানিতে ডুবে যায়। আমরা দেখেছি এই ময়লার পানিতে নানান ধরনের কীট পতঙ্গ জন্ম নিয়েছে। তাছাড়া এখানে প্রচুর মাছি মশার উপদ্রুত রয়েছে, যে কারণে আসলে মানুষের এক ধরনের ভোগান্তি তারা রয়েছেন। এবং আমরা দেখেছি যে এই রোডে চলাচলরত যত গাড়ি আছে, আঞ্চলিক পরিবহন থেকে শুরু করে মহাসড়কের দূরপাল্লার গাড়ি, এবং যারা এই চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গে মালামাল নিয়ে যেসব ট্রাক ঢাকা বাইপাস ধরে চলাচল করেন, তারাও এই রাস্তায় চলাচল করেন। তারা কিন্তু প্রচন্ড বিড়ম্বনার শিকার হয়ে থাকেন। এবং এখানে যারা বসবাস করেন, বিশেষ করে এই সড়কের চারপাশ জুড়ে কিন্তু বিভিন্ন পাইকারি আড়ত রয়েছে। সেই আড়তগুলোতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু উৎকট দুর্গন্ধের কারণে আসলে এখানে আসা যাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন। এখানে তো এই ব্যস্ততম এলাকা কিন্তু আস্তে আস্তে লোকশূন্য হয়ে গেছে। এখন এলাকাবাসীর প্রাণের দাবি যে এই ময়লাটা এখান থেকে দ্রুত অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হোক, এবং তারা যেন এখানে একটি সুন্দর পরিবেশে এখানে বসবাস করতে পারেন, সেই দাবিটা কিন্তু তারা করে যাচ্ছেন বারবার। এসব বিষয় নিয়ে কিন্তু আমরা স্থানীয় যারা প্রশাসন, উপজেলা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনে না। তারা এখানে ব্যারিকেড বসিয়েছিলেন, তারা এখানে পহরা বসিয়েছিলেন, কিন্তু কেউ কাউকে মানে না। এখানে কিন্তু ক্রমান্বয়ে প্রতিদিনই ময়লা ফেলে যাচ্ছে। এই রাস্তা ধরে কিন্তু বিভিন্ন ভার্সিটির এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও যাতায়াত করেন এবং তারা কিন্তু এই ময়লার কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। এবং এলাকার মানুষ আমাদের আরো জানিয়েছে যে এই ময়লার কারণে কিন্তু তাদের শরীরে রোগ জীবাণু বাসা বেঁধেছে। বিশেষ করে বয়স্কদের কিন্তু হাঁপানির একটি প্রবণতা এই অঞ্চলে রয়েছে। এবং এই ময়লাটি যদি দ্রুত না সরায় তাহলে কিন্তু তারা বলছেন যে তারা এই সড়কটি বন্ধ করে দিয়ে আন্দোলন সংগ্রাম করবেন। আপনাদের বলে রাখি, যদি ঢাকা বাইপাস এবং ঢাকা সিলেট মহাসড়ক 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় তখন কয়েক কিলোমিটার অব্দি কিন্তু যানজট শুরু হয়ে যায়। এবং এই ময়লার ব্যাপারে কিন্তু অভিযোগ সর্বস্তরের সর্বমহলের। আমরা দেখতে পাচ্ছি একটু সামনেই কিন্তু প্রকাশ্যে দিনের আলোতে ময়লাগুলো ফেলা হচ্ছে এবং এটা একদম জনসাধারণ, সর্বসাধারণের সামনে
এই ময়লাগুলো তারা ফেলছেন এবং তারা বলছেন যে আমাদের এখানে ফেলা অর্ডার রয়েছে, কিন্তু এই হুকুমটি কারা দেন আসলে এই ময়লা এখানে ফেলার জন্য সেটি আমাদের তারাও বলেননি। কিন্তু আহ, স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় যারা নীতি নির্ধারক রয়েছেন তারা বলছেন যে আমরাও মানা করি এখানে ময়লা ফেলার জন্য, কিন্তু সবাই ময়লাটা এখানেই ফেলে। এই এই নান্দনিক সড়কটি কিন্তু এটা বাংলাদেশের অন্যতম একটি প্রধান সড়ক এবং অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে দিনের বেলা প্রকাশ্য এইভাবে ময়লা ফেলে অপরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু এলাকার জন্য বদনাম বলে এলাকার মানুষ মনে করছেন। তাই তাদের প্রাণের দাবি এই ময়লা অতি দ্রুত অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হোক, তা না হলে তারা কিন্তু আন্দোলনের মতো কর্মসূচিতে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। জয়নাল আবেদিন জয়, যমুনা টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।